নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 16ই জানুয়ারি 2025-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। কেমন যাবে আজ সারাদিন দেখুন। প্রথমেই বলবো, আজকে চন্দ্র 2 রাশি 2 নক্ষত্রে গোচর করছে। চন্দ্র কিন্তু চন্দ্র, মঙ্গল এবং সূর্যের যে সংযোগের মধ্যে অবস্থান করছিল, আজকে কিন্তু চন্দ্র রাশি বা লগ্ন পরিবর্তন করে চন্দ্র কিন্তু সরাসরি সিংহ রাশিতে প্রবেশ করছে কর্কট রাশি থেকে, এবং সেটা কিন্তু অবশ্যই সকালের দিকেই। প্রথম একদম আর্লি মর্নিং চন্দ্র কিন্তু সক্ষেত্রে এবং বুধের নক্ষত্রে থাকছে। একটু বেলার দিকে কিন্তু চন্দ্র প্রবেশ করছে অবশ্যই সিংহ রাশির ঘরে। সেখানে চন্দ্র কিন্তু কেতুর নক্ষত্র অবশ্যই কিন্তু মঘা নক্ষত্রে এসে উপস্থিত হবে এবং কেতু এবং চন্দ্রের মধ্যে একটা সংযোগ তৈরি হবে। এখানেই শেষ নয়, চন্দ্রের ওপর কিন্তু শুক্র এবং শনির পূর্ণ দৃষ্টি থাকবে এবং চন্দ্রও কিন্তু উভয় গ্রহকে দৃষ্টি প্রদান করবে। তো এই জটিল ইকুয়েশনটা আমরা পাচ্ছি, এটাই এবার আমরা সলভ করে জেনে নেব আজকে সারাদিনের কোন কোন বিষয় কী কী ভালো বা মন্দ ফল পাবেন। আপনারা তাই আলোচনাটা মনোযোগ সহকারে শুনবেন। প্রথমে আমি সারাদিনে যে বিশেষ বিশেষ বিষয়গুলোকে তুলে ধরবো, তারপর আপনারা কিন্তু অবশ্যই লগ্নের আলোচনা শুনবেন। আগে এই সিচুয়েশনটা শুনলেই দিনের আশীর্বাদ সিচুয়েশনটা আপনি বুঝতে পেরে যাবেন। প্রথম যে বিষয়টিকে মাথায় রাখতে হবে, চন্দ্র কিন্তু আজকে রাশি পরিবর্তন এবং নক্ষত্র পরিবর্তন করতে, অর্থাৎ প্রথমেই আপনাদের যেটা বলবো, গত আড়াই দিন যে সিচুয়েশনটা আপনি ফেস করেছেন, গত 2-2.5 দিন যে সিচুয়েশনটা আপনার গেছে, তার তুলনায় আজকের দিনটা কিন্তু অবশ্যই আলাদা কাটবে। একটু বেলার দিক থেকে দুপুরে যে সিচুয়েশনটা পাবেন সেটা কিন্তু অনেকটা আলাদা, অনেকটা চেঞ্জেবল, অনেকটা পরিবর্তনশীল সিচুয়েশন দুপুর থেকে ফেস করবেন। দুপুরে অবশ্যই আমি মনে করি যে আমি যে বিষয়টা 2-2.5 দিন বলছিলাম আপনাদের ক্ষেত্রে, ক্রোধ, রাগ, জেদ, উষ্মা, কিছুটা অধৈর্য ভাব, এইগুলো কিন্তু অনেকটা প্রশমিত হবে। এবং যারা 2-2.5 দিন খুব ঝগড়াঝাটি ঝঞ্ঝটপূর্ণ বিষয়ের মধ্যে কাটিয়েছেন আর কি, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু দুপুর থেকে অনেকটা ভালো, স্বাভাবিক এবং অনেকটা স্বাচ্ছন্দ্যময় এই জায়গাটা থাকবে। কিন্তু আজকেরও দিনেরও কিছু বাধ্যবাধকতা আছে, সেটা কিন্তু এক এক করে এবার আমি আপনাদের বলছি, সেটা কিন্তু মাথায় নিই। প্রথম হচ্ছে আজকে যে নক্ষত্র, সেটা হচ্ছে কেতু নক্ষত্র, এবং কেতু নক্ষত্র মঘার সিম্বল হচ্ছে রাজ সিংহাসন। আপনারা বহু অনুষ্ঠান বহু জায়গায় শুনে থাকবেন। তো এই রাজ সিংহাসন যে বিষয়টা ইন্ডিকেট করে কেতুর নক্ষত্রে, সেটা কিন্তু এটাই ইন্ডিকেট করে। তো এই রাজ সিংহাসন কিন্তু রয়্যাল বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে, যে কোনো সরকারি কাজ, সরকারি আধিকারিক যারা আছেন, বা কোনো রাজনৈতিক বিষয়, রাজনৈতিক ব্যক্তিত্ব, যে কোনো বিষয়, যে কোনো উচ্চাশা যাদের আছে, জীবনে কিছু করে দেখাবার ইচ্ছা, জীবনকে কিছু নতুন মার্গে নিয়ে যাওয়ার ইচ্ছা, এইগুলো যাদের ভেতরে কাজ করে বা এই ধরনের প্রফেশনাল ক্ষেত্রে যুক্ত, যেখানে রয়্যাল কিছু বিষয় লুকিয়ে আছে, সেক্ষেত্রে আজকে দিনটা অত্যন্ত পজিটিভ এবং সামঞ্জস্যময় কাটবে। আজকে যেহেতু কেতু নক্ষত্রের প্রভাব, কয়েকটা বিষয় মাথায় রাখতেই হবে। কেতু কিন্তু বিচ্ছেদের কারগ্রহ, যদিও আমাদের অ্যাটাচমেন্টের কারগ্রহ, অর্থাৎ সংযুক্তির কারগ্রহ। শুক্রের দৃষ্টি চন্দ্রের ওপর আছে, কিন্তু যৌথ বিষয়, যেখানে 5 জনের মত নিয়ে কোনো কাজ করতে হবে, সকলে মিলে যেখানে একটা সিদ্ধান্তে উপনীত হবে, এই জায়গায় দেখবেন একটা সবার সিদ্ধান্ত একমত হচ্ছে না, কারোর সঙ্গে কারোর একটু ডিফার করছে বিষয়গুলো, কিছু বিষয় একমত হওয়া যাচ্ছে না, কোনো কাজের মধ্যে গ্রুপ ওয়ার্ক বা যৌথ ব্যবসায় কিছু সমস্যা রয়েছে, এই জাতীয় বিষয়গুলো জেনারেল কিছু ক্ষেত্রে ইস্যু থাকতে পারে। তো এই বিষয়গুলো আপনাদের কিন্তু সজাগ, সচেতন এবং সতর্ক থাকতে হবে। এই বিষয়গুলো কিছুটা নেগেটিভ ফলদায়ী আজকের দিনটা হতে পারে। চন্দ্রের ওপর শুক্রের দৃষ্টি এবং শনির দৃষ্টি, এটা খেয়াল রাখতে হবে যে আজকের দিনে জেনারেলি কোনো কাজে একটু দেরির টেন্ডেন্সি থাকবে। যে কাজটা আপনি যত তাড়াতাড়ি করতে চাইছেন, সেই অনুযায়ী টাইম অ্যাকুমুলেট করতে পারছেন না, সব সময় মাফিক হচ্ছে না। তো জেনারেলি এই বিষয়গুলো বা কাজের দেরির সম্ভাবনা, এই বিষয়গুলো কিন্তু আজকের দিনে হওয়ার একটা টেন্ডেন্সি হরস্কোপে থাকছে। তো এই বিষয়টা আপনাদের অবশ্যই কিন্তু একটু সচেতন, সজাগ এবং সতর্ক থাকা দরকার। তো এই লেট হয়ে যাওয়ার টেন্ডেন্সি যাদের প্রায়শই আছে, তারা তো কিছুটা সতর্ক থাকবেন। অন্যান্য ক্ষেত্রে যারা কোনো বেড়াতে গেছেন, ঘুরতে যাচ্ছেন, টাইম মাফিক কোথাও পিকনিকে যেতে হবে, কোথাও যেতে হবে, সেখানে কিন্তু লেট করে ফেলার একটা সংযুক্তি আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। সাধারণভাবে আজকের দিনটা অবশ্যই কিন্তু ওভারঅল পড়াশোনা, বিদ্যা, উচ্চশিক্ষা, জানা শেখার উদ্দেশ্যে দিনটা খুবই ভালো। এবং আজকের দিনটা অবশ্যই আপনি কিন্তু এডুকেশন পারপাসে দিনটাকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারেন। এবং আজকের দিনটা অবশ্যই রেগুলার এডুকেশনের বাইরেও গুপ্তবিদ্যা চর্চা, কোনো বিষয়ে জ্ঞান অর্জন, কোনো আধ্যাত্মিক কিছু চর্চা ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। জেনারেল কর্ম, যেটা আমরা বলি কাজকর্ম, সেই কাজকর্মের দিকটা জেনারেলি পজিটিভ। আমি যৌথ বিষয়ে কিছু সমস্যা থাকার কথা বললেও জেনারেল কাজকর্ম ভালো যাবে। চাকরি হোক বা ব্যবসায়, উভয় ক্ষেত্রে কিন্তু কর্মঠ বিষয় থাকবে এবং কাজের ক্ষেত্রে এনার্জির প্রভাব থাকবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে, মানসিক প্রভাব এটা কিন্তু ডিপেন্ড করছে আপনার পার্সোনাল লাইফের ওপর। বর্তমান পরিস্থিতিতে আপনি যদি ফ্রি মাইন্ডে থাকেন বা সেরকম কোনো জীবনে বড় ঝঞ্ঝাট নেই আপনার ক্ষেত্রে, তাহলে আজকের দিনটা আপনার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ এবং কাজের কর্মেও কিন্তু ভালো থাকবে। কিন্তু এমন কোনো বিষয় হয়তো আপনার মনে হয়ে আছে, যেটা আপনার মনকে ঠিক অরিড নয়, ভারাক্রান্ত করে রেখেছে। সম্পর্কের ক্ষেত্রে হোক, প্রেমের ক্ষেত্রে হোক, অন্যান্য কিছু বিষয় হোক, কোনো বিষয় নিয়ে আপনি চিন্তিত বা কোনো বিষয়ে দুঃখী হয়ে আছেন, এইগুলো যে শনিচন্দ্র যোগ একে অপরের বিরুদ্ধে অবস্থান করছে, সেটা কিন্তু আপনার মনকে আরও কষ্টদায়ক
আরও ভারাক্রান্ত বহুল এবং আরও কিছুটা আপনাকে নেগেটিভ থটসের মধ্যে নিয়ে যেতে পারে। তো এই বিষয়টায় আমি আপনাদের অবশ্যই একটু সচেতন সতর্ক করব যে মানসিক প্রভাব কিন্তু কিছুটা আপনাকে দেরি বা লুজ করাতে পারে। এই জায়গাটা আপনাদের কিন্তু অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। মনোকষ্ট বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু বাড়বে যদি আগে থেকে আপনি মানসিক হতাশার মধ্যে থাকে। তবে এই ধরে নিই যদি আপনার মানসিক হতাশা নেই, তাহলে আজকে দিনটা জেনারেলি শুক্রচন্দ্র যোগের প্রভাবে এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি, আনন্দ অনুষ্ঠান, কোথাও যাওয়া, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, মিট করা, এগুলো ক্ষেত্রে ওভারঅল স্ট্রাকচারটা কিন্তু অবশ্যই পজিটিভ থাকবে এবং হই হুল্লোড় উন্মাদনায় মেতে থাকার ক্ষেত্রেও আজকের দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ থাকবে। স্বাস্থ্য, সম্পর্ক, রিলেশনশিপ এবং অর্থ এটা কেমন যাবে সেটা খুব ইম্পর্টেন্ট আজকের দিনে, কারণ এইখানেই কিন্তু মেন টুইস্টটা লুকিয়ে আছে আজকে, সেটা বলবো। তবে তার আগে একটু বলে নিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। প্রয়োজনে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন। সেটা ফোনে আপনি আমাদের সঙ্গে কনসালটেশন নিতে পারেন, সাক্ষাৎ এসে চেম্বারে কথা বলতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রেই আলোচনা হবে বিস্তারিত, দীর্ঘ এবং সময় সাপেক্ষ এবং ডিটেল। সব প্রশ্নের উত্তর ফোনে পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে সে আলোচনাটা হবে। এখন যদি ভিডিওটি আপনি ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করে লাইক করবেন। ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। সেখানে কিন্তু আরও বিষয় আপনি কিন্তু জানতে পারবেন আমাদের জন্মছক বিচারের মাধ্যমে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষ হবে। এবার আমাদের যে আলোচনাটা এখানে করতে হবে সেটা হচ্ছে সম্পর্ক, রিলেশনশিপ। তবে আমি বলবো আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়া দেখেন না কেন, ফেসবুক, ইউটিউব, আমাদের চ্যানেলটি যুক্ত রাখবেন যাতে প্রত্যেকটা ভিডিও সঠিক সময় পেয়ে যান। এটা সম্পূর্ণ নিঃশুল্ক, শুধু আপনার যোগাযোগটা যাতে এই কোটি কোটি চ্যানেলের মধ্যে আপনারা অনেকে সোশ্যাল মিডিয়া আছেন হারিয়ে না যায়, আমরা স্ক্রল করে যাই এবং ভুলে যাই কোনটা কোথায় দেখেছিলাম। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এবার আমাদের আলোচনা অবশ্যই প্রেম, প্রীতি, সম্পর্ক বা রিলেশনশিপ বা সম্পর্ক বা প্রেম, প্রীতি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে আজকের দিনটা ওপর যদি আমি দেখি চন্দ্র এবং শুক্র যোগে দিনটা রোম্যান্টিক এবং অবশ্যই আবেগপূর্ণ এবং ভালো কাটার সম্ভাবনা আমার যাচ্ছে। কিন্তু একটু যদি ভেতরে তলিয়ে দেখি জীবনের এমন কিছু পয়েন্ট যেগুলো আপনার লাইফে, সেইগুলো যদি এখন আপনার জীবনে চলে সেগুলো আপনাকে কিন্তু কিছুটা ভাবাবে। যেমন প্রথমেই আমি বলবো যে প্রেমের ক্ষেত্রে যারা কোনো বিষয়ে তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা ফেস করছেন, তারা এমন কোনো রিলেশনের মধ্যে আছে যেখানে কোনো ত্রিকোণ প্রেম চলছে। প্রেমের ক্ষেত্রে যদি আগে থেকে আপনার জীবনে সন্দেহ জিনিসটা ঢুকে গিয়ে থাকে, এই জিনিসটা কিন্তু প্রেমের ক্ষেত্রে, এই তিনটে জিনিস কিন্তু প্রেমের ক্ষেত্রে ফার্স্ট কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে। এই বিষয়টা আপনাদের কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে অবশ্যই কিছুটা খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলোর মধ্যে যদি আপনি ভুক্তভোগী না হন, সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রটা আজকের দিনে ভালো, রোম্যান্টিক, আশাব্যঞ্জক এবং অবশ্যই কিন্তু সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। অপরদিকে আমি শুক্রচন্দ্র যোগ ছাড়াও এখানে একটা শনির প্রভাব পাচ্ছি। শনি কী করতে পারে, পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে সংযোগ, তাদের সঙ্গে যুক্তি, তাদের সঙ্গে কথাবার্তা, এই জাতীয় বিষয়গুলোকে কিন্তু ইনসিস্ট করছে। সেটা অবশ্যই বিবাহ ক্ষেত্রেও কিন্তু এটা সম্ভব, যে কোনো ক্ষেত্রে আপনার প্রাক্তনের সঙ্গে যোগাযোগ ইত্যাদি এগুলো কিন্তু হতে পারে। দাম্পত্য সুখ জেনারেলি গত দিনের তুলনায় বেটার বলে আমি মনে করি, কারণ মঙ্গল চন্দ্র যোগের থেকে আজকের দিনটা অনেকটা ভালো এবং পজিটিভ থাকবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে মিলমিশের জায়গাটা, সেটা কিন্তু আজকের দিনে বজায় থাকার জায়গাটাই হরস্কোপে বেশি থাকছে। এবং আমি এটা বলবো যে দাম্পত্য ক্ষেত্রে আপনি কিন্তু আগের দিনের তুলনায় আজকের দিনটা বেটার ফল পাবেন, তবে সকালের পর থেকে। আগের দিন যদি কারোর ক্ষেত্রে মানে যে কোনো প্রেম বা দাম্পত্য বিষয়ে কোনো ঝগড়া শান্তি বিবাদ হয়েও থাকে, সেটা কিন্তু আজকে দুপুর থেকে অনেকটা মিটে যাবে, অনেকটা। সেই বিষয়টা কিন্তু আপনি গুড রেজাল্ট এখানে দুপুর থেকে পাবেন। এবার যে বিষয়টাকে নিয়ে আমাদের চর্চা করতে হবে সেটা অবশ্যই কিন্তু অর্থনৈতিক অবস্থা। আয়ভাব মোটের ওপর শুভ, আর্থিক উন্নতি, যোগাযোগের ক্ষেত্রে দিনটা মোটের ওপর পজিটিভই থাকছে এবং গত দিনের তুলনায় আজকের দিনটা আর্থিক স্ট্রাকচারটা অনেকটা পজিটিভ থাকবে। তবে কেতুর নক্ষত্রে এটা মাথায় রাখবেন যে আপনি যে বিষয়গুলো গেস করছেন, যেটা এই হবে, ওটা ওই হবে, এইভাবে আমি এটা হবে, ওটার সঙ্গে ওটা যুক্তি থাকবে, সেগুলো কিন্তু সব ক্ষেত্রে একই রকম নাও হতে পারে। আপনার মনোমতো করে সব কিছু নাও হতে পারে। আপনি যেটা ঠিক ভাবছেন যে এটা হয়তো এটাই ঠিক, সেটা কিন্তু না হতে পারে। তাই আন্দাজে ঢিল মারতে গেলে কিছু আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে। এই জায়গাটা খেয়াল রাখবেন। সাধারণত সিকিউর আয়গুলোতে আপনি কিন্তু নিশ্চিতভাবে ভালো ফল পাবেন, আর্থিকভাবে উন্নতি, যোগাযোগ এগুলোতে ভালো ফল পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, এবং বিবাহ সংযোগগুলো আজকের দিনে কিন্তু পজিটিভ ভাইব্রেশনে থাকবে। এবং শুক্রচন্দ্র যোগ থাকার জন্য প্রেমজ সম্বন্ধে এবং সেকেন্ড ম্যারেজের কানেকশান আজকে হরস্কোপে শুধু ভালো নয়, জোরালো এবং খুব স্ট্রং কাটার সম্ভাবনা হরস্কোপে থাকার একটা জায়গা হরস্কোপে রয়েছে। এবার স্বাস্থ্যের দিকটা ভীষণই একটা ইম্পর্টেন্ট বিষয়। স্বাস্থ্যের দিকটা কিন্তু কয়েকটা পয়েন্টে আপনাদের নজর রাখতে হবে। প্রথমত হাড়ের ব্যথা বেদনার সমস্যা বাড়তে পারে,
যে কোনো ব্রঙ্কিয়াল অ্যালার্জেটিক সমস্যা এগুলো কিন্তু আজকের দিনে বাড়ার একটা টেন্ডেন্সি হরোস্কোপে রয়েছে, এবং পেটজনিত সমস্যা, ক্রনিক লিভার কিডনি রিলেটেড সমস্যা, এই জাতীয় সমস্যাগুলো আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। ক্রনিক লিভার কিডনি ডিজিজ, হজমের সমস্যা, এই জাতীয় বিষয়গুলো আপনাকে কিন্তু ভীষণভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। এগুলো কিন্তু কিছুটা প্রবলেম ক্রিয়েট করতে পারে আজকে আপনার লাইফে। তো এই বিষয়গুলো আপনাকে আমি অবশ্যই সচেতন থাকার পরামর্শ আমি অবশ্যই আপনাদেরকে দেবো। এর বাইরে এখানে অবশ্যই আমি বলতে পারি যে আজকে সারাদিনের মধ্যে আপনাদের ক্ষেত্রে বিশেষত গতদিন যদি কোনো হেলথ ইস্যু থেকে থাকে তার রেশ কিন্তু সকালটুকু চলবে, পরবর্তী সময়টা সেটা কিন্তু অনেকটা কেটে যাবে, কিন্তু সকালটুকু সেই হেলথ ইস্যুগুলোর রেশ কিন্তু কিছুটা রানিং থাকতে পারে। এই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই সচেতন বা সতর্ক থাকতে হবে। আজকের দিনটা শুভ কাজ, শুভ অনুষ্ঠান ডেফিনেটলি করা যেতে পারে, তবে নতুন ব্যক্তিদের উপর আস্থা রাখা বা নতুন কিছু বিষয়ের উপর চোখ বন্ধ করে ভরসা রাখা একদমই উচিত না আজকে সারাদিনে। কারণ চন্দ্র যেহেতু কেতুর কানেকশান আছে, কেতু হচ্ছে অদৃষ্ট, যা আগে থেকে বোঝা যায় না, যা দেখা যায় না, এক্স ফ্যাক্টর। তো সেই বিষয়গুলো খেয়াল রাখবেন, গোপনীয়তা মেনটেন করার চেষ্টা করবেন, ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত তথ্য এগুলো। তবে কোনো কিছু এক্সপ্লোর করার ক্ষেত্রে, কোনো কিছু খোঁজ খবর নেওয়ার ক্ষেত্রে, কোনো কিছু বিষয় সার্চ করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। তবে ব্যক্তিগত আপনার তথ্যগুলো অবশ্যই গোপন রাখতে পারেন, কারণ এটা হতে পারে আপনারই বিষয়গুলো এক্সপ্লোর হয়ে গেল 5 জনের কাছে। তো সেটা অবশ্যই মাথায় রাখা জরুরি, মানে খুব জরুরি বিষয় মাথায় রাখবেন। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র হচ্ছে মূলত কেতু নক্ষত্র। আজকের দিনে অবশ্যই মঘা জন্ম নক্ষত্র যদি আপনার সকালের দিকটা যেহেতু অশ্লেষা থাকছে, অশ্লেষা জ্যেষ্ঠা রেবতী হয়, তাহলে লগ্ন হোক বা রাশির ইমোশনাল ভাব থাকবে সকালের দিকটা। তবে অশ্লেষা জ্যেষ্ঠা রেবতী যদি আপনার রাশির নক্ষত্র হয়, পুরো দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ থাকবে। তেমনই যদি আপনার কেতু নক্ষত্র মঘা মূলা বা অশ্বিনীতে জন্ম হয়, আপনার বেলার দিক থেকে ইমোশন বাড়বে, কিন্তু শুধু রাশির নক্ষত্র মঘা মূলা অশ্বিনী হলে আপনি কিন্তু টোটাল দিনটাতে কিন্তু পজিটিভ ফল বা ভালো ফল আজকের দিনে কিন্তু পেতে পারেন। সাধারণভাবে আজকের দিনটায় অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো বা মন্দ ফল পাবে, যেমন শুক্রের নক্ষত্রে যাদের জন্ম ভরণী, পূর্ব ফাল্গুনী এবং অবশ্যই পূর্বাষাঢ়া, এদের ক্ষেত্রে আমি যদি দেখি এরা কিন্তু একটু বেলার দিক থেকে ওভারঅল পজিটিভ ফল বা ভালো ফল এখানে কিন্তু পাবেন। এবং আমি মনে করি যে সকালের দিকটাও এদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বা ভালো ফল থাকছে, মানে টোটাল দিনটাই এদের ক্ষেত্রে অবশ্যই ভালো ফল থাকছে শুক্রের 3 রাশি নক্ষত্রের ক্ষেত্রে। অপরদিকে এখানে আমি এটা বলবো কিছু বাধা বিপত্তির সম্ভাবনা থাকবে, সেটা হচ্ছে রোহিণী, হস্ত এবং শ্রবণা 3 চন্দ্রের নক্ষত্রে কিছুটা প্রবলেমেটিক থাকতে পারে, কিছু বিপদ, সম্ভাবনা, সমস্যা, প্রবলেম এগুলো থাকতে পারে। শনির 3 রাশি নক্ষত্র পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে কিছু প্রবলেম থাকতে পারে। আর আমি এখানে যাদের কথা বললাম না বা যাদের কথা উল্লেখ করলাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকে কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই কিন্তু এখানে দেবেন। এবার আমাদের যে বিষয়টিকে নিয়ে এখানে চর্চা করতে হবে সেটা অবশ্যই কিন্তু আজকের যে বারবেলার প্রভাব। আজকে বারবেলা দিনের একটা সময়তেই থাকছে, দুপুর 2:27 থেকে সূর্যাস্ত অবধি, দিনের আর কোনো সময় বারবেলা থাকছে না। যদি চান শুভ কাজগুলো এই সময় পরিহার করতে পারেন। এবার হচ্ছে আজকের সংখ্যা। আজকে সংখ্যা তত্ত্ব বলছে আজকে যে সংখ্যার প্রভাবগুলো সবথেকে বেশি প্রভাবশালী সেটা হচ্ছে 5 এবং 7। 5-এর মধ্যে কিছু কমিউনিকেশান কানেকশান, যেটা সকালের দিকে থাকবে বেশি, কিন্তু কন্ট্যাক্টস থাকতে পারে। আর 7-এর মধ্যে কিছু রহস্যের গন্ধ বা কিছু গুপ্ত বিষয়ের তথ্য বা গুপ্ত বিষয়ের খোঁজ এগুলো কিন্তু থাকতে পারে। বাড়ির নাম্বার তথা মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে 5-7-এর আধিক্য দেখলে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা বা টেন্ডেন্সি হরোস্কোপে থাকার একটা জায়গা আপনারা পাবেন। আর এবার হচ্ছে আজকের যে অবশ্যই রং হচ্ছে অবশ্যই আজকে ধূসর এবং সবুজ, এই দুটি রং মেন রং হিসেবে আজকের দিনে বিবেচিত হবে। তবে অন্যান্য যে রঙগুলো লগ্ন রাশির ক্ষেত্রে প্রযোজ্য আমি এক করে বলে যাব। আমি রাশি লগ্ন উভয় সাপেক্ষেই বলবো রঙটি। আপনার যদি রাশি জানা থাকে রাশি দেখবেন, আর লগ্ন জানা থাকলে শুধু লগ্নটা দেখলেই হবে, তখন রাশি দেখার দরকার নেই। আচ্ছা, রঙের ক্ষেত্রে আমি প্রথমেই বলবো আজকের দিনে যে রঙগুলি মেষের ক্ষেত্রে শুভ সেটা হচ্ছে লাল, হলুদ এবং অবশ্যই কিন্তু এখানে সাদা রঙটি শুভ যেতে পারে। এখানে আকাশি এবং বেগুনি অফ হোয়াইটও ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ এবং অবশ্যই কিন্তু সাদা, নীল, অফ হোয়াইট এবং হালকা ক্রিম কালার। মিথুনের ক্ষেত্রে যে রঙগুলি ব্যবহার করতে পারেন অফ হোয়াইট, হালকা ঘি রং ব্যবহার করতে পারেন, আকাশি, বেগুনি এবং তার সঙ্গে কিন্তু সাদা, এবং এখানে কিন্তু আপনারা চাইলে কিন্তু হালকা ক্রিম কালার এই জাতীয় রঙগুলি ব্যবহার করতে পারেন। এখানে কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা,
নীল, তবে স্বাস্থ্য সমস্যার জন্য নীলটা অ্যাভয়েড করবেন। তার বদলে আপনারা হলুদ, অবশ্যই লাল, কমলা এগুলো রঙগুলি ব্যবহার করতে পারেন এবং সবুজেও আপত্তি নেই, ডিপ হলুদ, হালকা হলুদ ব্যবহার করতে পারেন। এখানে সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনের মধ্যে অবশ্যই কিন্তু বেগুনি আপনারা ব্যবহার করতে পারেন, হালকা ক্রিম কালার, হলুদ এবং অবশ্যই কমলা এবং সবুজ। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, নীল এবং আজকের দিনে ব্যবহার করা যেতে পারে আপনাদের ক্ষেত্রে লাল রঙটি এবং অবশ্যই বেগুনি, হালকা ক্রিম কালার ব্যবহার করা যেতে পারে। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু সাদা, কমলা, সবুজ এবং আকাশি এবং অফ হোয়াইট কালার। এখানে বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা, লাল, কমলা, সবুজ এবং হালকা আকাশি ব্যবহার করা যেতে পারে। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হালকা ডিপ নীল, হালকা নীল, আকাশি, কমলা, সবুজ এবং অফ হোয়াইট কালার ব্যবহার করা যেতে পারে। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, ক্রিম কালার, অবশ্যই এখানে বেগুনি রঙটি, হলুদ রঙটি, হালকা অফ হোয়াইট রঙটি ব্যবহার করা যেতে পারে এবং অবশ্যই এখানে আপনারা কোনো হালকা লালের শেডও ব্যবহার করতে পারেন, হালকা লাল ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু অফ হোয়াইট, আকাশি, একটু বেলার দিক থেকে সাদা ব্যবহার করতে পারেন। তাছাড়া আপনি হালকা হলুদ, ডিপ হলুদ ব্যবহার করতে পারেন এবং অবশ্যই সবুজ রঙটি ব্যবহার করতে পারেন। মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, কমলা এবং অবশ্যই কিন্তু আপনারা তার সঙ্গে হালকা পিঙ্ক কালার, বেগুনি রং এবং তার সঙ্গে আপনারা ক্রিম কালার এর মধ্যে রঙটা বোধহয় বললাম, ক্রিম কালার ব্যবহার করতে পারেন এবং এখানে কিন্তু হলুদ রং, হলুদের ডিপ হালকা শেড ব্যবহার করতে পারেন এবং যে কোনো ধরনের আপনারা লাল জাতীয় যে কোনো সেট ব্যবহার করতে পারেন। আর রঙগুলি অবশ্যই লগ্নরাশি উপাসকের প্রযোজ্য হলো, লগ্ন জালে লগ্নভিত্তিক দেখলেই হবে। শুরু করছি আমরা আলোচনা। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আসুন তাহলে শুরু করা যাক আলোচনাটি। মেষ রাশি, মেষলগ্ন মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু চতুর্থ এবং তারপরে বেলার দিকেই কিন্তু পঞ্চমে যাচ্ছে। এখানে শনি চন্দ্র যোগ তারপরে থাকছে। সর্দি কাশির ধার থাকলে খেয়াল রাখবেন, মনে আবেগ অনুভূতি যেরকম সকালের দিকটা থাকবে, দুপুর থেকে একটু অন্যরকম সিচুয়েশন মানসিক ক্ষেত্রে থাকতে পারে। আমি প্রেমের ক্ষেত্রে দিনটাকে পজিটিভ বা ইমোশনাল বেশি বলবো। পুরনো প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে যোগাযোগ আছে, কিন্তু প্রেম বিরহে যারা কাতর তাদের ক্ষেত্রে কিন্তু দিনটা ততটা ভালো নাও হতে পারে সব দিক থেকে। কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো থাকবে, কম্পারেটিভ জায়গায় ভালো ফল পাবেন। সিজনাল ডিজিজ বা সিজনাল যে হেলথ ইস্যুগুলো থাকে সেগুলো বিষয়ে সামান্য সতর্ক থাকতে হবে। সন্তান যোগ আজকের দিনে শুভ, সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে। নতুন সন্তান যোগের ক্ষেত্রেও ভালো ফল পাবেন। কোমরে ব্যথা বেদনা রিলেটেড সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে দিনটা বেশ ভালো, হায়ার স্টাডিজের বিষয়ে যে কোনো ভাবনা চিন্তা করতে পারেন। অনলাইন এডুকেশনগুলো মোটের ওপর ভালো যেতে পারে। আর এখানে অবশ্যই কেনাকাটি, শখসাদ পূরণের কাজ এগুলো কিন্তু করা যেতে পারে, অসুবিধা সেক্ষেত্রে থাকছে না। কর্মভিত্তিক দিনটা ভালো, যেরকম আমি বললাম জেনারেল ব্যবসার ক্ষেত্রেও লাভ, আর্থিক উন্নতি থাকবে। বাড়ি থেকে পরিচালিত কাজকর্মগুলো ভালো যাবে এবং অবশ্যই আপনার কোনো ক্রিয়েটিভিটি, কোনো পারফরমেন্স এগুলোর সঙ্গে যুক্তি থাকলে সেক্ষেত্রে আপনি গুড রেজাল্ট পাবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশি, বৃষলগ্ন বৃষরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে তৃতীয় এবং চতুর্থে। তো এক্ষেত্রে আমি প্রথমেই বলবো যোগাযোগপূর্ণ দিন থাকবে, কমিউনিকেশন, কানেকশান এগুলো ভালো থাকবে। গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু পাবেন। পারিবারিক পেশাগুলোর ক্ষেত্রে আজকের দিনে গুড রেজাল্ট পাবেন। এছাড়া কুটির শিল্প, বাড়ি থেকে পরিচালিত কাজকর্ম, গাড়ির ব্যবসা বাণিজ্য এগুলোর মধ্যে আজকের দিনটা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন, অনেকটা পজিটিভ ফল এখানে কিন্তু অবশ্যই পাবেন। তাছাড়া সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। পঞ্চমস্ত কেতুর কানেকশান, এটা খেয়াল রাখতে হবে। সন্তান নিয়ে একটু চিন্তা বাড়তে পারে, সন্তান কি করছে না করছে সেদিকটা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে একটু ডিসস্যাটিসফ্যাকশন বা যেটা আপনি যেরকমভাবে চাইছেন সেটা সব ক্ষেত্রে একই রকম হচ্ছে না, এই বিষয়টা থাকতে পারে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাছাড়া এখানে সাধারণভাবে পেটের কোনো ক্রনিক ডিজিজ থাকলে সেটা কিন্তু খেয়াল রাখবেন। তবে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস, অবৈধ প্রেম এগুলোর কিন্তু সূচনার সম্ভাবনা হরস্কোপে রয়েছে, এই দিকটা অবশ্যই কিন্তু খেয়াল রাখা দরকার। আর এখানে আমি এটা বলবো ক্রিয়েটিভ পার্সন যারা আছেন, যে কোনো মিডিয়া ফিল্ডে আছেন, কোনো ভাস্কর্য কাজ করছেন, এদের ক্ষেত্রে কোনো কাজে ভুলভ্রান্তি হচ্ছে কিনা, কোনো ভুলচুক আছে কিনা, এই দিকটা অবশ্যই কিন্তু আপনাদের বিশেষ মাত্রায় খেয়াল রাখা প্রয়োজন বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। বিস্তারিত জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। জেনারেল ব্যবসা খারাপ না, ভালোই যাবে এবং দাম্পত্য সুখ, স্থিতিশীল, আশাব্যঞ্জক এগুলো কিন্তু থাকার সম্ভাবনাই হরস্কোপে বেশি। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। আপনারা অবশ্যই আজকের দিনটা ফিনান্সিয়াল কাজকর্ম বা ইত্যাদি এগুলো করতে পারেন। তবে শনিচন্দ্র যেহেতু প্রভাবটা কর্মস্থানে আছে, তো কাজের জায়গায় এমন কিছু ঘটাবেন না যেখানে হয়তো মন বিপক্ষে যাওয়া বা কোনো ঝগড়াঝাটির উদ্বেগ হওয়া, এগুলো কিন্তু মানসিক প্রভাবকে একটু দুর্বল করতে পারে। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা। আপনারা 25-এর ফলটা অবশ্যই দেখে নেবেন। মিথুন লগ্ন মিথুন রাশি, মিথুন লগ্ন মিথুন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্নর কিন্তু অবশ্যই এখানে দ্বিতীয় এবং তৃতীয়। সাধারণভাবে আমি প্রথমেই বলবো আর্থিক যোগাযোগগুলো বাড়বে,
পুরনো টাকাগুলো উদ্ধারের ক্ষেত্রে ভালো। মনে কিছু বিষয় চিন্তাগ্রস্ততা হওয়ার সম্ভাবনা বা কোনো বিষয়ে বেশি চিন্তা করছেন মনের ভেতর, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। কর্মভিত্তিক দিনটা ভালো, কাজের ক্ষেত্রে প্রয়াসী যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন, টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন। তবে কোথাও যাওয়ার থাকলে, ট্রেন বাস ফ্লাইট কিছু থাকলে একটু দেরি হওয়ার সম্ভাবনা আছে। বিশেষত যারা ভ্রমণরত তাদের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা বেশি খেয়াল রাখবেন। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালো ফল থাকবে, তবে ইমোশনাল অ্যাটাচমেন্ট যে কোনো প্রেমের ক্ষেত্রে বেশি থাকবে, কারণ শুক্র চন্দ্র দৃষ্টি বিনিময় যোগ শুরু হচ্ছে এবং সম্পর্কের দিকে এই বিষয়টা পজিটিভ থাকবে। তবে এখানে খরচপাতি বাড়বে কিছু বিষয়, এটা খেয়াল রাখবেন। দূরযাত্রা বা বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। বিদেশি টাকা যারা ইনকাম করেন আর্থিক বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং শুক্রচন্দ্র যোগ থাকার জন্য আপনার ভেতরে কিন্তু কাউকে আকর্ষণ করা বা কাউকে কোনো প্রস্তাব দেয়, এই বিষয়গুলোতে ভালো ফল পাবেন। শুধু প্রেম নয়, যে কোনো ক্ষেত্রে এটা কিন্তু সমান মাত্রায় প্রযোজ্য হওয়ার সম্ভাবনা আছে। অনলাইন কাজের ক্ষেত্রে গ্রোথ পাবেন, অসুবিধা হরস্কোপে থাকছে না। আউটডোর ওয়ার্কস এগুলোতেও কিন্তু আজকের দিনটায় পজিটিভ ফল পাবেন। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বার দেওয়া আছে, এখানেই যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। হ্যাঁ, আর একটা বিষয় একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে চন্দ্র যেহেতু ট্রানজিট করে কেতু নক্ষত্রে যাচ্ছে, ব্যক্তিগত তথ্য, কথা, ব্যক্তিগত বিষয় এগুলো যথাসম্ভব নিজের ভেতরে রাখারই চেষ্টা করবেন। আপনারা 25-এর ফলটা দেখে নিন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশি যদি আপনার হয়, তাহলে চন্দ্র কিন্তু লগ্ন থেকে সকালের পরেই চন্দ্র কিন্তু দ্বিতীয় প্রবেশ করছে, অর্থাৎ মানসিক পরিবর্তন অনেকটা ফিল করবেন, কারণ চন্দ্র এখানে মঙ্গল এবং সূর্যের যোগ থেকে বেরিয়ে শনির দৃষ্টি এবং শুক্রের দৃষ্টি চন্দ্র কিন্তু পাবে। এখানে অবশ্যই কিন্তু এটা মাথায় রাখতে হবে, চন্দ্র কেতু নক্ষত্র থাকছে, এখানে কিন্তু কিছু ভ্রম সৃষ্টি হতে পারে। তবে জেনারেল যোগাযোগগুলো ভালো হবে, টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন। আর্থিক বিষয়ে কোনো কাজ আজকের দিনে করা যেতে পারে। পুরনো টাকাগুলো উদ্ধারের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটা গত দুদিনের তুলনায় অনেকটা আলাদা এবং স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। দাম্পত্য ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট অত্যন্ত বাড়বে। সেকেন্ড ম্যারেজের কানেকশন আজকের দিনে রয়েছে। গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত বিষয়ে কোনো পরিবর্তন হতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন। বিদ্যা বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো। হায়ার স্টাডি, গবেষণা, রিসার্চের ক্ষেত্রে দিনটা ভালো। কিছু মানসিক ইচ্ছাস্ফূর্তি হলেও কিছু জায়গায় মনে কিছু এমন ঘটনা ঘটতে পারে যেটা মনকে কিছু ভারাক্রান্ত প্রভাবের মধ্যে নিয়ে যেতে পারে। ইউরিনারি সমস্যা, ইএনটি রিলেটেড সমস্যা, নাক কান গলা তথা দাঁতের সমস্যার বিষয় একটু খেয়াল রাখবেন। আর জেনারেলি কর্মভাব শুভ, কর্মক্ষেত্রে পজিটিভ ফল থাকবে। জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে। আর্থিক উন্নতি, যোগাযোগ, ব্যবসার ক্ষেত্রে জেনারেল প্রাপ্তিগুলো মোটের ওপর পজিটিভ থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যায় বুকিং নাম্বার দেওয়া আছে, এখানেই যোগাযোগ করে নেবেন। আর জেনারেলি আজকে এই সময়টা এটুকু বলবো, অনলাইন ভিত্তিক যে কোনো কাজকর্ম বা টার্গেট রিলেটেড কাজকর্মগুলো আপনি আজকের দিনে নিশ্চিতভাবে করতে পারেন। স্ব-উদ্যোগ সফলতা পেতে পারে। সেলফ প্রফেশনে যারা আছেন ভালো ফল পাবেন। আরও জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর আপনারা অবশ্যই 2025-এর ফলটা কিন্তু মিস করবেন না। সিংহ লগ্ন, সিংহ রাশিতেই চন্দ্র প্রবেশ করছে একটু বেলার দিকে এবং আজকে সকালের দিকে চন্দ্র দ্বাদশে থাকার পর আপনাদের লগ্নে চন্দ্র প্রবেশ করবে, তাও আবার কেতু নক্ষত্রে। আর্থিক ক্ষেত্রে কোনো ডিসিশন নেওয়ার আগে কথায় আছে যেরকম 7-5 ভেবে নেবেন, সেই 7-5 ভেবে নেবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা, যোগাযোগ আজকের দিনে পূর্ণমাত্রায় আছে। দাম্পত্য ক্ষেত্রে আবেগ অনুভূতি বাড়বে। কর্মভিত্তিক দিনটা ইমোশনাল অ্যাটাচমেন্ট যে কোনো ক্ষেত্রে বেশি থাকবে। দূরের কর্ম বা বিদেশি কর্মগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু পজিটিভ ভাইব্রেশন অবশ্যই কিন্তু পাবেন। অনলাইন কার্যাদি, অনলাইন কর্ম এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন পাবেন এবং যে কোনো ক্ষেত্রে কেনাকাটি, শখসাদ পূরণের কাজ এগুলো বিষয়ে আপনি কিন্তু জেনারেলি আজকের দিনে পজিটিভ ফল পাবেন। বিদ্যা বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা ভিত্তিক সময়টা আজকের দিনে পজিটিভই থাকবে এবং হায়ার স্টাডিজের ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত আজকের দিনে নির্দ্বিধায় নিতে পারেন আপনারা। আর এখানে আমি অবশ্যই বলবো যে শর্ট ডিস্টেন্স ট্রাভেল, লং ডিস্টেন্স ট্রাভেল এগুলো হওয়ার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকছে এবং যে কোনো বিষয়ে আপনারা কিন্তু মিডিয়া যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। তবে কিছুটা ওভারটাইম বা কাজের ক্ষেত্রে কিছু বাড়তি কিছুটা কাজের প্রেশার আছে, এটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মনে হতে পারে। আর সর্দি কাশির ধার থাকলে খেয়াল রাখবেন, পায়ের ব্যথা বেদনা ইত্যাদি অংশে যদি ব্যথা বেদনার সমস্যা থাকে সেটা কিন্তু কিছুটা বাড়তে পারে। সম্পর্কের অন্যান্য পার্টগুলো ভালো যাবে। দাম্পত্য জীবন খুব সেন্সিটিভ থাকবে। শুক্রচন্দ্র যোগ ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। ব্যবসার ক্ষেত্রে যে দিনটা লাভদায়ক থাকবে। আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু থাকবে। তবে এটা মাথায় রাখবেন যে কিছু বিষয় উচ্চাশা করলে কিছু বিষয় বিমর্ষতা আপনাকে পেতে হতে পারে। যেটা আপনার প্রাপ্তি সেটা আপনি নিশ্চয়ইভাবে পাবেন, কিন্তু কোনো ক্ষেত্রে অতিরিক্ত আশা আজকের দিনে সব ক্ষেত্রে না করাই ভালো। ঘুমের পরিমাণ একটু আপ ডাউন করবে। কথাকে মেপে চুপে বলবেন। ব্যক্তিগত তথ্যকথা নিজের ভেতর রাখবেন। খাওয়া দাওয়ার রুচির বিষয়ে একটু সংযত থাকবেন, এগুলো কিন্তু খেয়াল রাখবেন। কিছু পয়েন্টে আত্মীয় স্বজনের সঙ্গে মতান্তর হতে পারে, কিন্তু জেনারেলি অন্যান্য অ্যাসপেক্টে ভালো। যারা ইভেন্টের কাজ করছেন, সিনেমা ফিল্ম মিডিয়া আছেন, তারা কিন্তু বেশ ভালো ফল আজকের দিনে পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনার এই বুকিং নাম্বারেই অবশ্যই যোগাযোগ করে নেবেন। আর অবশ্যই 2025-এর ফল এবং আপনাদের রাশি ঢাইয়ার ভিডিওটা মিস করবেন না।
কন্যা লগ্ন কন্যা রাশি যদি আপনার হয় তাহলে চন্দ্র কিন্তু আজকে আপনাদের লগ্নে দ্বাদশে এবং তার আগে লগ্নের একাদশে থাকছে। দেখুন চন্দ্র দ্বাদশে যাওয়ার মানে মনে যদি আপনার কিছু হতাশা আবেগ ক্রোধ চলে সেটা কিন্তু বাড়তে পারে। কেতুর প্রভাব আপনাদের লগ্নস্থ হচ্ছে, ফলত কেতু কিছুটা ভ্রম সৃষ্টি করে, এটা খেয়াল রাখতে হবে। যে কোনো কিছুতেই কিন্তু আপনি তাড়াহুড়ো করলে কোনো ভ্রমিত হতে পারেন, যে বিষয়ে আপনার জানা নেই সেখানে আগে থেকে আন্দাজে ঢিল ছুটতে যাবেন না, সেটা কিন্তু কিছুটা নেগেটিভ ফল আনতে পারে। কর্মজীবন ভালো, ব্যবসার ক্ষেত্রে পজিটিভ ফল, আয় বৃদ্ধির যোগ এগুলো কিন্তু পাবেন। জেনারেলি আয়ের সুযোগগুলো আজকের দিনে মোটের ওপর থাকবে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের বিষয়টাও আজকের দিনে খারাপ না, সেক্ষেত্রেও পজিটিভ ফল পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, তবে শুক্র শনি চন্দ্রের যে কম্বিনেশন এটা কিন্তু খরচ বৃদ্ধিকে ইন্ডিকেট করছে। ফাটকা লাভের যোগ আছে কিন্তু খরচ বৃদ্ধি এদিক ওদিক করে হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। তো আয়ের ক্ষেত্রগুলো এটা কিন্তু মাথায় রাখবেন। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি, অনলাইন কাজের মধ্যে গ্রোথ থাকবে, মেডিকেল কাজগুলো ভালো থাকবে, সেবামূলক কাজের মধ্যে আজকের দিনে আপনি অগ্রগতি এগুলো কিন্তু পাবেন। যে কোনো জনসংযোগমূলক কাজ, মেডিকেল কাজ এগুলোর মধ্যেও আজকের দিনে কিন্তু গ্রোথফুল সিচুয়েশান থাকতে পারে। আর জেনারেলি আজকের দিনটায় ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে পার্টনারশিপ জায়গাটা দুর্বল থাকবে, সেটা কর্মক্ষেত্রে আমি মনে করি। ধর্মকর্ম, আধ্যাত্মিক কাজে এমনি ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। মেডিকেলের ক্ষেত্রে বিশেষত ব্যাক পেনের সমস্যা, কিছুটা কোমরে ব্যথা বেদনার সমস্যা, ইউরিনের সমস্যাগুলো বিষয়টা খেয়াল রাখবেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে আপনি যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আর এটা মাথায় রাখবেন, যেহেতু এখানে চন্দ্র দ্বাদশে আছে, আগে থেকে যদি মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে সেটা খেয়াল রাখবেন। বিদেশে থাকা ব্যক্তিরা বা দূর রাজ্যে, দূর জেলায় যারা আছেন তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ অবশ্যই বেশি থাকার সম্ভাবনা রয়েছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা অবশ্যই আপকামিং ভিডিওগুলো চোখ রাখুন। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা কিন্তু লগ্ন বা রাশি ভিত্তিক যদি দেখি, তুলার অবস্থান করছে চন্দ্র এখানে রাশির দশম এবং একাদশে, প্রগতিশীল দিন এবং কেতুর দ্বাদশস্থ কানেকশানে কিছু অযাচিত খরচ বাড়লেও জেনারেল আয়ভাব শুভ থাকবে। আর্থিক ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এবং আর্থিক কমিউনিকেশান আজকের দিনে ভালো থাকবে। কিছু মানসিক ইচ্ছাপূর্ণ প্রাপ্তিযোগ থাকবে, তবে ইমোশনাল বিষয়টা অত্যন্ত বাড়বে, কারণ শুক্র চন্দ্র যোগের প্রভাব থাকছে। আপনি যদি কোনো মিডিয়ায় থাকেন, কোনো ক্রিয়েটিভ পার্সন হন, হাতের কাজ, ডিজাইনিং এগুলোর সঙ্গে যুক্ত থাকেন, সেগুলোতে আজকের দিনটা ভালো ফল পাবেন। আইনি ক্ষেত্রে কিছু পরিবর্তন বা পজিটিভ পরিবর্তনের যোগ হরস্কোপে রয়েছে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে সেন্সিটিভ মাইন্ড অবশ্যই থাকবে। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু পাবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে বেশ কিছু রোম্যান্টিক মুহূর্ত থাকবে, তবে প্রেমের ক্ষেত্রে অবশ্যই পুরনো প্রেমিক প্রেমিকের সঙ্গে যোগাযোগ, কোনো বিষয়ের সংযোগ এগুলো কিন্তু হরস্কোপে তৈরি হওয়ার জায়গা হরস্কোপে থাকছে। এখানে হালকা হজমের সমস্যা, পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থাকবে। সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করার ক্ষেত্রে আজকের দিনটা মোটের ওপর ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। তবে এখানে দ্বাদশস্থ কেতু কানেকশন ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়াবে। কোনো লোয়ার অর্গান ডিজিজ, গাইনি সমস্যা থাকলে সেগুলো একটু বাড়াবে, এগুলো বিষয়ে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে যৌথ কাজগুলো কিছু প্রতিবন্ধকতা থাকতে পারে। জেনারেল ব্যবসা ভালো, তবে গত দুয়ারের তুলনায় আলাদা থাকবে। উপার্জনের দিকটা মোটের ওপর ভালো। ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। ফাটকা লাভের যোগ রয়েছে হরস্কোপে। বিদেশে থাকা ব্যক্তিদের কিছু সিচুয়েশন মধ্যম প্রকৃতির থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং 25-এর ফলগুলো দেখতে থাকুন। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি বৃশ্চিকের অবস্থান করছে চন্দ্র। এখানে আপনাদের লগ্ন বা রাশি অবশ্যই দশমভাবে, নবমপতি দশমভাবে কর্মমুখী দিন থাকবে এবং একাদশস্থ কেতুর কানেকশন, কিছু গুপ্ত প্রাপ্তি, কারো সুপারিশে কোনো কাজ হয়ে যাবে, এগুলো সম্ভাবনা থাকবে। তবে যে কাজটা আপনি যেরমভাবে ভাবছেন হবে, তার মধ্যে কিছু বিষয় একটু আপনার যে চিন্তা ভাবনা তার থেকে একটু অন্য রকমেরই বিষয়গুলো হলো, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। যে কোনো কাজের ক্ষেত্রে আপনার এক্সপেকটেশন এবং রিয়ালিটি এই দুয়ের মধ্যে কিন্তু পার্থক্য অনেকটা থাকতে পারে। তবে কর্মক্ষেত্রে সেবামূলক কাজ, যে কোনো ম্যানেজমেন্টের কাজ, মেডিকেল রিলেটেড কাজ, যারা জনসংযোগের মধ্যে আছে সেরকম ধরনের কাজ, দুধ জল খাদ্যদ্রব্যের ব্যবসা, ইলেকট্রনিক সফটওয়্যারের কোনো কাজকর্ম, হকারি ফেরি, ট্রান্সপোর্টের কাজ এবং সেলফ প্রফেশনে ভালো ফল পাবেন। ব্যবসায়িক উদ্যোগগুলোও কিন্তু ভালো আজকের দিনে থাকবে। মিডিয়া, মেডিকেল ইত্যাদিতে যারা আছেন তারা ভালো ফল পাবেন এবং যে কোনো অনলাইন পেশাগুলো ক্ষেত্রেও আজকের দিনটায় ভালো ফল অবশ্যই কিন্তু আমরা এখানে দেখতে পাবো। বিদ্যাভাব শুভ থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। বিদেশ যাত্রা, দূরযাত্রার সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে এবং যে কোনো ক্ষেত্রে আজকের দিনে যাত্রা, কমিউনিকেশান, ভ্রমণ এগুলোতে কিন্তু আপনি যথেষ্ট ভালো রেজাল্ট এখানে কিন্তু পাবেন। আর এখানে অবশ্যই যেহেতু এখানে দশম এবং চতুর্থের কানেকশান, তো এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে সর্দি কাশির ধাত বাড়বে। গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত কাজের ক্ষেত্রে অগ্রগতি থাকবে। এখানে মানসিক ক্ষেত্রে চট করে কিন্তু ইমোশনাল অ্যাটাচমেন্টে যে কোনো ক্ষেত্রে জড়িয়ে পড়তে পারেন, এগুলো কিন্তু কিছুটা প্রভাবশালী হবে। ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আর অবশ্যই যেহেতু এখানে আপনাদের
চন্দ্র কর্মভাবে আছে, কাজের ক্ষেত্রে এমন কোনো বিষয় ঘটাবেন না যেখানে কিন্তু মানসিক শান্তিহানি হতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, নচেত কিন্তু সেই ইমোশনাল বসে আপনি কাজের ক্ষেত্রে ফোকাস করতে কিন্তু কম পারবেন। আর প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে, নতুন প্রেমের যোগাযোগ আছে। দাম্পত্য ক্ষেত্রে তো বললাম ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়বে, একটু ভাবুক প্রবণ মন, কোনো ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা এগুলো বাড়ছে, সেগুলো কিন্তু হতে পারে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়তে পারে। পারিবারিক কাজ, গৃহস্থলী কাজ, বাড়ি গাড়ি গ্যারেজ কেনাকাটি করার জন্য দিনটা পারফেক্ট, লোন ইত্যাদি পেয়ে যাবেন। এ বিষয়ে আর্থিক উন্নতি, যোগাযোগে ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা অবশ্যই ঢাইয়া পরবর্তী সময় কেমন কাটবে সেই বিষয়ে যে 2025-এর ফলটি আপডেট দিয়েছি। ধনুলগ্ন ধনুরাশি যদি আপনার হয় তাহলে কিন্তু চন্দ্র আজ অবশ্যই অষ্টম পেরিয়ে কিন্তু নবমে, অনেকটা হালকা বোধ করবেন একটু বেলার দিক থেকে। কেতুর কানেকশন কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এবং কর্মক্ষেত্রে জেনারেল প্রাপ্তিগুলোতে ভালো ফল দেবে এবং ইন্টারভিউতে সফলতা এবং কর্মক্ষেত্রে ওভারঅল একটা পজিটিভ ফল দেবে। শুধু সমস্যার জায়গা একটাই থাকবে, এই সকলের সঙ্গে মানিয়ে চলার জায়গাটা একটু দুর্বল থাকবে কর্মক্ষেত্রে, এই বিষয়টা অবশ্যই একটু নোটিসে রাখতে হবে। তৃতীয় এবং একাদশ এবং অষ্টমের কানেকশান কিছু পজিটিভ পরিবর্তন, যাত্রার মাধ্যমে আর্থিক উপার্জন, কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান বাড়া, আউটডোর কমিউনিকেশান বাড়া, এগুলোতে কিন্তু আপনি ভালো ফল অবশ্যই কিন্তু আজকের দিনে পাবেন। এবং যে কোনো বিষয়, যে কোনো অনলাইন ভিত্তিক কাজ, মিডিয়া, মেডিকেল ইত্যাদি জাতীয় কাজ, এগুলোর মধ্যে ভালো ফল পাবেন। হকারি, ফেরি, ট্রান্সপোর্ট, ঘুরে ফিরে কাজ, এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। স্ব-উদ্যোগ সফলতা আজকের দিনে পেতে পারেন। ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন। কোর্ট কাছারি কিছু ম্যাটার চললে সেটা খেয়াল রাখবেন। পিতা গুরুজনদের হেলথ নিয়ে কিছু সমস্যা চললে। আর এখানে এটা বলবো যে ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব এদের সাহায্যে কোনো কাজ করতে পারেন। সামান্য কিছু বিষয় মনের ওপর একটু বেশি প্রভাবশালী আজকের দিনে হতে পারে। গতদিন যদি খুব খারাপ যায় বা কোনো ক্ষেত্রে কোনো সমস্যাবহুল সময় কাটে, তাহলে আজকে চেষ্টা করুন দুপুর থেকে ইম্পর্টেন্ট কাজগুলো করার, সেটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন। আর এখানে অবশ্যই ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে দিনটা খুব ভালো এবং এই বিষয়ে আজকের দিনে কিন্তু গুড রেজাল্ট পাবেন। আর দেখে নেবেন সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে গত 2-2.5 দিনের তুলনায় অনেকটা আলাদা কাটবে আজকের দিনটা। আমি মনে করি যেরকম ছন্দে ইদানিংকালে চলছে, স্বাভাবিক ছন্দেই থাকবে প্রেমের ক্ষেত্রটা। নতুন প্রেমের যোগাযোগ আছে, কাউকে কোনো প্রস্তাব আজকে দিতে পারেন। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, গত দিন যেরকম গেছিলো তার তুলনায় দুপুর থেকে আলাদা যাবে। তবে সকালের দিকটা ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সামাজিক যোগাযোগ ইত্যাদিতে ভালো যাবে। তবে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্ম এগুলোতে কোনো বিরুদ্ধ মত পোষণ করা এগুলো কিন্তু করবে না। জেনারেল সামাজিক যোগাযোগ খুবই ভালো থাকবে আজকের সারাদিনের মধ্যে। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু সপ্তম থেকে অষ্টমে প্রবেশ করছে। অষ্টমে এখানে কিন্তু শনি, চন্দ্র, শুক্রের কানেকশন। ইমোশনাল অ্যাটাচমেন্টের মধ্যে নেগেটিভ ইমোশন অর্থাৎ দুঃখ, জেদ, আবেগ, কোনো বিষয়ে মানসিক হতাশা চললে সেগুলো কিন্তু কিছুটা মনের ওপর প্রভাবশালী হতে পারে। জেনারেল কর্মগুলো ভালো যাবে। ভাগ্যস্থানে কেতুর প্রভাব, আগে থেকে আপনি গেস করে কোনো কিছু কিন্তু ঠাউর করতে পারবে না। চেনা জিনিসও মনে হবে কিছু ক্ষেত্রে একটু আলাদা হচ্ছে, তাই আগে থেকে গেস করে কোনো দুশ্চিন্তা বা ইত্যাদি এগুলোও করবেন না এবং কোনো বিষয়ে উচ্চাসাও রাখবেন না। কর্মভিত্তিক দিনটা ভালো, কাজের ক্ষেত্রে যোগাযোগ এবং ট্রান্সফারের সম্ভাবনা আছে। ব্যবসার ক্ষেত্রে দিনটা কিছুটা অ্যাভারেজ থাকতে পারে, বিশেষত পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিছুটা সমস্যাবহুল হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম, প্রীতি, সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে অনুভূতিপ্রবণ দিন থাকবে। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা তবে থাকছে না। চলতি প্রেমের মধ্যে এমনি ভালো ফল অবশ্যই পাবেন এবং প্রেমের ক্ষেত্রে আমি এটা বলবো কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি এগুলো কিন্তু দিতে পারেন। প্রেমজ বিবাহের কানেকশান আছে, সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে। রেগুলার দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু অ্যাভারেজ ফল পাবেন। দাম্পত্য সুখের কিছু অভাবযোগ এখানে কিন্তু থাকতে পারে। আর এখানে অবশ্যই জ্ঞান, জানা শেখা, বিদ্যা বুদ্ধি বিকাশ, গবেষণা, রিসার্চ এগুলোতে ভালো ফল থাকবে। ডেলি রুটিনটা কোনোভাবে পরিবর্তন হতে পারে। পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চলে ইদানিংকালে, সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। এছাড়া আমি এটা বলবো, যেহেতু এখানে চন্দ্র অবস্থান করছে আপনাদের রাশি বা লগ্নের অষ্টমভাবে, হাঁটুর ব্যথা বেদন ইত্যাদি সমস্যা চলে, আপনার স্বামী স্ত্রী হেলথ নিয়ে সমস্যা চলে সেটা খেয়াল রাখবেন। তবে সকালের দিকটা ব্যবসার জায়গাটা ভালো থাকবে। দাম্পত্য সুখও মোটের উপর পজিটিভ থাকবে। খরচ যাদের গতদিন বেড়েছিল, সকালের দিকের পর থেকে খরচের জায়গাটা কমবে। সেভিংস ফান্ডিং এগুলো আজকের দিনে করতে পারেন, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। এবং আজকের দিনটায় আপনি খাওয়া দাওয়ার বিষয়ে কিছু আলাদা রকম কিছু চেঞ্জ এগুলো কিন্তু ফিল করবেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, প্রয়োজনীয় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আর মকরের আপনারা যে 7.5 শেষ 3 মাসের ভিডিওটি আপডেট দিচ্ছি সেটা দেখে নেবেন। এরপরেই আসছে 7.5 পরবর্তী সময় মকরের কী ফল পাবেন। কুম্ভলগ্ন, কুম্ভরাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু ষষ্ঠ থেকে সপ্তমে। দেখুন সপ্তমে চন্দ্র আপনার কিন্তু সামাজিক যোগাযোগের ক্ষেত্রে ভালো বাড়বে। ব্যবসায়িক কিছু কানেকশান, কন্ট্রাক্টস এগুলো কিন্তু বাড়বে এবং অবশ্যই আজকের দিনটা কিন্তু আউটডোর কমিউনিকেশান, সোশ্যাল মিডিয়ার বিষয় আজকের দিনে যারা আগ্রহী তাদের ক্ষেত্রেও ভালো ফল পাবেন। দুধ, জল, খাদ্যদ্রব্য ইত্যাদি জাতীয় ব্যবসা, অনলাইন এডুকেশান, সফটওয়্যার, আইটিতে যারা কাজ করছেন, যে কোনো বিষয়ে যারা মেডিকেলে আছেন, মিডিয়ায় আছেন, তারা কিন্তু ওভারঅল ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন। শুক্র, চন্দ্র এবং শনির কানেকশান মনের ভেতরে আপনি কিন্তু একটু
অন্য রকমেরই আবেগ অনুভূতি বা অনুভূতিপ্রবণ মাইন্ড সেট আপ এটা কিন্তু সারাদিনে থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য ক্ষেত্রে এটা ঠিক পার্টনারের স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, কিন্তু সাধারণভাবে ইমোশনাল বিষয়গুলি দাম্পত্য ক্ষেত্রে থাকবে। প্রেমের ক্ষেত্রটা সকালের দিকটা যেরকম কাটবে দুপুরের পর থেকে অনেকটা আলাদা, গতদিন যেরকম কেটেছে তার তুলনায় কিন্তু অনেকটা আলাদা থাকবে আজকে বেলার দিক থেকে। খারাপ না, তবে স্বাভাবিক পরিস্থিতি ইন জেনারেল যেরকম চলছে সেরকম চলবে। কর্মভিত্তিক দিনটাও কিন্তু আমি মনে করি গত দিনের তুলনায় আলাদা, সকালের দিকটা অ্যাজ ইট ইজ থাকলেও পরবর্তী সময়টা অনেকটা আলাদা থাকবে। তবে কর্মক্ষেত্রে জেনারেলি কর্মযোগগুলো মোটের ওপর ভালো, তবে এই মুহূর্তে যেহেতু মঙ্গল নিচস্থ এবং বক্রি হয়ে আছে আপনাদের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে যে কোনো ডিসিশনগুলো অত্যন্ত ভেবে চিন্তে নিতে হবে। জেনারেল কর্মযোগগুলো ভালো, কর্মক্ষেত্রে আয় বৃদ্ধির সংযোগ আছে, কর্মক্ষেত্রে ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলেও সমস্যা সেক্ষেত্রে থাকছে না। শনি শুক্র চন্দ্রের কম্বিনেশন এটা আপনি এইভাবে কাজে লাগাতে পারেন কোনো ক্লায়েন্ট মিট আপ করতে, কোনো টার্গেট ভিত্তিক কাজ করছে, সেলসের কাজ করতে, এগুলোতে ভালো ফল আজকে তিনি কিন্তু পাবেন। কারোর সঙ্গে যোগাযোগ দেখা সাক্ষাৎ উদ্দেশ্যে এগুলোতে কিন্তু আপনি আজকের দিনটাকে কাজে লাগাতে পারেন। আর এটা বলবো আজকের দিনটায় যে সন্তানের পরামর্শকে অবশ্যই গুরুত্ব দেবেন, এবং আপনি যদি ক্লাব সংগঠন সোশ্যাল অর্গানাইজেশন রাজনৈতিক বিষয়ের সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে আপনি আজকের দিনটায় ভালো ফল পাবেন। ছোটোখাটো সমস্যা আপনি স্বামী স্ত্রী অবশ্যই গুরুত্ব দিতে পারেন, প্রয়োজন আপনি মায়ের মতকেও বা মাতৃস্থানীয় ব্যক্তির মতকেও গুরুত্ব দিতে পারেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতেই হবে, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এবং কুম্ভ রাশি যে 7.5 নতুন একটা অধ্যায় 2025-এ শুরু হচ্ছে সেই বিষয়ে যে ভিডিওটি আপডেট দিচ্ছি সেটা অবশ্যই এখনই দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়, আর আপনারা অবশ্যই পরবর্তী লগ্ন রাশি আলোচনা শুনতে থাকুন। মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে অবশ্যই কিন্তু পঞ্চম থেকে ষষ্ঠে, এবং আজকে অবশ্যই কেতুর কানেকশান। দেখুন ষষ্ঠভাবে চন্দ্র, আমি প্রথমেই বলবো হেলথ কনসিয়াস থাকতে হবে। সাধারণ রোগ হোক বা চলতি হেলথ ইস্যুগুলো কিছু থাকলে সেই দিকটা অবশ্যই কিন্তু সচেতন থাকতে হবে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপ ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে গত দিনের তুলনায় আজকে সকালের পর থেকে অনেকটা আলাদা থাকবে। কিছু বিষয় একটু অ্যাভারেজ ফল থাকতে পারে, তর্ক বিতর্ক সাধারণত এড়িয়ে চলেই কাম্য। কিছু বিষয় আপনার এক্সপেকটেশন সেটার জায়গাটা কিছুটা দুর্বল থাকতে পারে। তবে শুক্রচন্দ্র যোগ থাকার জন্য কিছু ইলিগাল অ্যাক্টিভিটিস, কোনো অবৈধ সম্পর্ক রিলেশন এগুলোর মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, দাম্পত্য সুখ মোটের ওপর স্থিতিশীল থাকছে। এবং আজকের দিনটায় আমি এটা বলবো যে একমাত্র কেতু যেহেতু প্রভাবিত, দাম্পত্য ক্ষেত্রে এটা মাথায় রাখবেন, আগে থেকে কোনো অশান্তি প্রবলেম কিছু আগে থেকে ডিসপিউট চললে বা দাম্পত্য ক্ষেত্রে কোনো কেস কাবারি চললে সেগুলোর কিন্তু গতি প্রকৃতির মোড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এই দিকটা কিন্তু একটু সচেতন থাকতে হবে। ফাটকা লাভের যোগ আছে, সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন ভীষণভাবে। সোশ্যাল মিডিয়া সামাজিক মাধ্যম সোশ্যাল কোনো বিষয়ের মধ্যে কোনো নেগেটিভ কমেন্ট পাস করা বা কোনো নেগেটিভ মত দেয়া এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অত্যন্ত নেগেটিভ হতে পারে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। জানা শেখার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, আউটডোর ওয়ার্কসের ক্ষেত্রে দিনটা ভালো, টার্গেট ভিত্তিক যে কোনো কাজ করতে পারেন সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফল পাবেন। এবং অবশ্যই আজকের দিনটায় অনলাইন মিডিয়া সোশ্যাল মিডিয়াগুলোতে কিন্তু আজকের দিনে ভালো ফল অবশ্যই কিন্তু আপনি পেতে পারেন। তবে এটা খেয়াল রাখবেন যে কোনো ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে কিন্তু একটু বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন, তাড়াহুড়ো করলে সিদ্ধান্তে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এটা মাথায় রাখতে হবে। আজকের দিনটা দেখুন যেহেতু চন্দ্র ষষ্ঠ ভাবকে বিশেষিত করছে, যে কোনো বিষয়ে ব্যাক পেন রিলেটেড সমস্যা ইত্যাদি, মায়ের হেলথ নিয়ে সমস্যা বা তার সঙ্গে টুকিটাকি একটু মতান্তর, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সাধারণভাবে একটু সচেতন থাকতে হবে। এবং আয় ভাব শুভ থাকলেও কিছু মন খুলে খরচ হয়ে যেতে পারে, এটা খেয়াল রাখবেন। কোর্ট ম্যাটার কিছু চললে এটা কিন্তু কিছুটা মীমাংসা বা কিছু অন্য রকমের ডিসিশন হওয়া এগুলো সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে আমি যেটা বললাম আগে, ঝগড়াঝাটি এড়িয়ে চলতে হবে, তো এটা মাথায় রাখবেন। জেনারেল আয় ভালো যাবে, কর্মভিত্তিক দিনটা উন্নতির দিকে থাকবে, সকালের দিকটা বেশি পজিটিভ কর্মক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে, পরবর্তী সময়টা স্বাভাবিক ছন্দে থাকবে। আরও জানতে আপনাদের যে 7.5 মূল সময় শুরু হচ্ছে 2025-এ এবং 7.5 গ্রাসে প্রবেশ করছে মীন রাশি, সেই বিষয়ে ভিডিওটি অবশ্যই যেটা আপডেট দেওয়া আছে, কী করবেন কী করবেন না দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনার সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। দেখুন এন্ড স্ক্রিনে ফুটে উঠেছে, ভিডিওটি ক্লিক করে দেখে নিন।